শুভ বিকেল বলবো না শুভ দুপুর বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, 4টে বাজলে বিকেল হয়ে যাবে, তো এখনও 4টে বাজেনি, তাই বলে দিলাম শুভ বিকেল শুভ দুপুর। তোমাদেরকে অনেক 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 স্বাগত সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই। আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, তো সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে মা করেছিল একটু ভাত ভাজা, আগের দিনে একটু ভাত ছিল, সেই ভাত ভাজা খেয়ে চলে গেছিলাম আমি কাজে। বড় মেয়ে খেয়েছিল আর নকুর ড্যাডি খেয়েছিল আগের দিনের তরকারি দিয়ে ভাত, গরম গরম ভাত মাই করেছিল ভাতটা। আর কালকের অনেক তরকারি ছিল, ডাল চচ্চড়ি এগুলো সব ছিল, তো আজকে ওইগুলো দিয়েই আমাদের হয়ে গেছে। আর এই যে মাংস তরকারিটা করেছিলাম আজকে আবার একটুখানি অল্প করে। আমার বড় মেয়ে বলছে ছাল বলে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার ছোট মেয়ে এই যে জল খাচ্ছে এখন বসে। ও ক্যাম্পা খাচ্ছিস? ক্যাম্পা খাচ্ছে। আর করিস না, ধাক্কা ধাক্কা দিস না, সব পড়ে যাবে। তো সে ছাল করেছিলাম, মুরগির ছাল, গতকাল রাতে মানে 1.5 ঘন্টা ধরে সে পরিষ্কার করেছি। পরিষ্কার করাই ছিল, তার মধ্যে একটু কিছু কিছু থাকে, তোমরা জানো সেটা, তো করেছি। ইচ্ছা না থাকলেও করি। আর খাই না দানা, খাই, খুব একটা মানে পছন্দের নয়। তো বাবার জন্য আর ছোটো মেয়ের জন্য ডিম সেদ্ধ হয়েছিল। আর মা আজকে হট করে চলে গেল দাদার কাছে, তো গঙ্গাসাগর গেছিলো সে, সেখান থেকে প্রসাদ যা এনেছে পুজো দিয়ে, তো সেই সব প্রসাদ নিয়ে গেল। ফটো নিয়ে এসছে, নকু ফটোটা নিয়ে আয়, আর আমি যখন ভিডিও করব তোরা এরকম করবি না, ও ক্যাম্পা খাচ্ছে পড়ে যাবে। ফটোটা নিয়ে আমাকে যা, ফটোটা নিয়ে পড়ে গেল কোথায়? তুই এরকম করছিস কেন? তোরা যা। তো বন্ধুরা তুই সরে যা, তুই নিচে গিয়ে খা, যা নিচে গিয়ে খা। তো গঙ্গাসাগর থেকে ওটাই নিয়ে এসছে, আর নিয়ে এসছে জল, গঙ্গা আর সাগরের জল। তো তো যাই হোক, আজকে সকাল থেকে তেমন ভিডিও করতেই পারিনি, মানে ফোনটা হাতেই নিইনি। তো সে প্যাকেট হোক যাই হোক দেখাই। তো আমার ফ্যামিলি, তো তুই পরে দেখবি, তুই দেখেছিস। এই যে কুপিলমুড়ির আশ্রম, মা গঙ্গা, মহাদেব, অনেক কিছুই দেখতে পাচ্ছি ফটো। তো ওই দেখো কি করছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে হয়তো আছে এরকম ফটো যারা যারা গঙ্গাসাগরে গেছো। তো আমরা যাইনি, আমার বাবা মা। তো ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা খুবই ইয়ের। আর সকাল থেকে মানে খাওয়া দাওয়া করলাম আমরা এই 3:30 নাগাদ। কেন বলছি, কারণ হচ্ছে সকালবেলায় তো নকুটালি ভাত খেয়েছিল, আমিও বাসি ভাত খেয়েছিলাম। তো একদম গরম গরম আর কি করলে ওটা বেশ ভালো লাগে খেতে, মানে গরম গরম রান্না করার সঙ্গে সঙ্গে ভালো লাগে, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর নকুড্যাডি সাইকেল ভ্যান সব পরিষ্কার করছিল, ঠিক করছিল, তাই জন্য ভাবলাম ঠিক আছে করুক, আমি তাড়াতাড়ি করে তো লাভ নেই, তো পরেই করব। তো একটা গন্ধরাজ লেবু নিয়ে আসলাম, দারুণ খেলাম, ভালোই খেলাম। মা তো চলে গেছে, তখন খেয়ে মা গেছে তখন বাজে 1টা মতন বাজে। তো অনেক বকর বকর করলাম। তো বন্ধুরা দেখো, আমি এখন চাদর নিয়েছি, একটা পাতলা চাদর। আর নকুর ড্যাডির আজকে একটু গরম জল লাগবে, কেননা বেলা হয়ে গেছে, তো স্নানে ঠান্ডা লেগে যাবে। একটুখানি গরম জল বসিয়ে দিয়ে আমি চলে আসলাম। আর দিলাম ধূপকাঠি, তার মশার ধূপ। নকুকে বললাম যে মশার ধূপটা ধরিয়ে দে, নালে টেকা যাবে না। তো একটু বিশ্রাম করি, শরীরটা ভালো লাগছে না একদম, বিশ্রাম করি, তারপর সন্ধ্যেবেলায় আবার আসছি, সঙ্গে থাকো। দেখো গাছে উঠছে, পড়ছে আর নাটক করছে খালি। আয় আচ্ছা ঠিক আছে, ডিং ডিং ডিং। আয় কিরে, আয় ওরে মশা দেখ, পাগল করে কার জন্য পড়ছিল? তুইও করেছিস, দিদি করেছিল। তুই যেন মার খাবি এবার। আমি যেখানে আমার পিছু করতে নীলু।
শখটাকে সেটাকে ভেঙে রেখেছে। আমি আসছি। ভালো লাগবে। যতবার গোছাচ্ছি ততবার কেউ না কেউ এসে কিছু না কিছু ফেলে রাখছে। আর এই যে দেখো এই কম্বলটা কোথায় এই কম্বলটা পাতা হয়েছে আর কি আমাদের গদির ওপরে। আর এদিকে দেখো টিভি চলছে, এটা হচ্ছে আমার বরের ফোন দিয়ে ক্যামেরা করে দেখাচ্ছি। এ দেখো টিভি চলছে। কেবিল লাইনে কি প্রবলেম হয়েছে কি জানি বন্ধুরা, জানি না, কিন্তু কেবিল একদম আসছে, কেবিল ছিল না। টিভিটা সারিয়ে নিয়ে আসার পরে কেবিল ছিল না দেখলাম, তারপরে হচ্ছে কেবিল ভরলো, কিন্তু আজকে তাও আসছে না। তো যাই হোক, আর এদিকে দেখো 9:30 বাজে, রুটি করতে যেতে হবে। তো চলো এদিকে দেখাই। চা করে খেলাম আর দিয়ে সব ধোয়া পাকলা করে রাখলাম, আর শুধু এইটা বাকি রয়েছে। আর দেখো 20 টাকা নিয়ে গেল, 10 টাকা খরচা করলো। আর ছোটো মেয়ে এটা কিনেছে, ভাবো তাহলে কি নিয়ে এসছিস দেখি, কি জিনিস বল তো? ভালো এগুলো 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 কিনতে হয় বল? হ্যাঁ, তুই খাবার কিনে নিয়ে আসতে পারতিস। এরকম বাজে জিনিস কেউ কেনে? এই যে এটার দাম 10 টাকা। কয়েকটা লজেন ছিল মনে হয়, গুলি লজেন, এই যে দেখো। আর এই যে আর একটা স্টিকার। কি জ্বালা। চলো আর ওদিকে চলো দেখাই বাবা আর নকু ড্যাডি কি করছে। ধার কমে গেছে ওটার। আর এই যে আমি চলে এসেছি তোমাদের সামনে, চল দেখো ক্যামেরাতে কি লেগে রয়েছে কি জানি। আমার হচ্ছে ফোনের অবস্থা খারাপ থাকে, আর নকু ড্যাডিরও তাই। কারণ এই মেয়েরা যখন পারে যা পারে তাই হাত দিয়ে ধরে আর কি। তো বন্ধুরা এখন টিভি দেখবো না, ইচ্ছা নেই। তো যাব রুটি করতে যাব। আর মা না মানে মামা বাড়ি বলছে, নকুর মামা বাড়ি গেছে, মানে মায়েরই বাড়ি, মা গেছে। তো ফোন করা হয়েছিল না তখন বাজে কটা তখন মানে 6:30 মতন বাজে। হ্যাঁ টিকা লাগিয়ে দেবো, দাঁড়ো কথাটা বলে নি, ভিডিওটা করে নি। তো ওই কটা বাজে, 6:30টার সময় আমি ফোন করলাম, দাদার ফোনে করলাম, লাগলো না। মায়ের ফোনে করলাম, মা ধরলো না। তারপর বৌদির ফোনে ফোন করলাম, কথা বললাম মায়ের সাথে, ঠিক আছে পৌঁছে গেছে। মা না খুব একটা রাস্তাটা মানে খুব ভুল হয়, মায়ের রাস্তাটা খুব অলিগলি, তো তাই জন্য মার খুব ভুল হয়। তাই আর মা মনে হয় আগামীকাল আসবে। তো কাজে তো যেতেই হবে। আজকে মা যাই হোক টুকটাক করে সব কিছু গুছিয়ে রেখেছিলো, রান্নাবান্না করে রেখেছিল। তো কালকে আমাকে করতে হবে। কালকে রবিবার, তো রবিবার না মাংস আর আনবো না, মাছই আনবো। কারণ মানে গতকাল রাত থেকে শুধু ওরা মুরগির ছাল খেয়ে সময় করে দিচ্ছে। আমার মুরগির ছাল শুধু ভালো লাগে না, যদি ওর মধ্যে একটুখানি মাংস থাকে না তাহলে বেশ ভালো লাগে। খাবার ইচ্ছা করে না, তাও কি করবো বলো তো, আলু টালু দিয়ে খাই। শোনা একটু দাঁড়াও না, ভীষণ জ্বালাচ্ছে নীলুটা। তো চলো বন্ধুরা রুটি করতে যাব, আর তোমাকে স্টিকারটা লাগিয়ে দিই। চল, তো আমি পারলাম না করতে, তো নকুই করে দিচ্ছে ওর বোনকে। দেখি স্টিকারটা এবার কি করতে হবে? এবার জাস্ট এরকম করতে হবে। ভালো করে বসাতে পারিসনি নাকি? হ্যাঁ ভালো করেই বসিয়েছি। ও তো দেখি আস্তে আস্তে তুলে এইসব না হাতে দিতে নেই, ছোট্ট বাচ্চা না। ঠিক আছে আর একটুখানি হবে, ঠিক আছে, তোরা জ্বালাস না, ভালো লাগছে না। না জল চলো
নীলুর জন্য আর আমার বাবার জন্য বানিয়েছিলাম একটু ডিমের ঝোল, সেখান থেকে আলু আর ডিম নিয়ে নীলুকে খাইয়ে দিলাম। আর নকু খাওয়া হয়েই গেছে বলতে গেলে, খাচ্ছে এখন। আর নকু ড্যাডির জন্য আর আমার জন্য তরকারিটা রয়েছে, রুটি দিয়ে আমরা খাবো। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।